হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছে আজকে আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন কুসুমা মসজিদ। আসলে এই কুসুমা মসজিদ আপনি কীভাবে আসবেন, কীভাবে আসলে আপনি সব কিছু দেখতে পারবেন, ফুল গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি করবো না, চলে যাবো মেন ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কুসুম্বা মসজিদ, যেটি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামে অবস্থিত। এটি হিজরি সন 1966 সালে নির্মাণ করা হয়, যেটিকে খ্রিস্টাব্দ 1554 থেকে 1560 সালে নির্মাণ কাজ শেষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন গেট, যেখানে 3টে গেট ছিল। সাধারণত একটা গেট এখন খোলা আছে। এখন আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করাই দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে ওইটা হচ্ছে মিনার, আর এইখানেও একটা মিনার আছে। এখানে সাধারণত আজান দেওয়া হয়। এই দিক থেকে আপনি দেখবেন যে এইখানে 3টা মিনার আছে। এই যে একটা মিনার দেখতে পাচ্ছেন, 2টা মিনার এবং 3টা মিনার। এখানে সর্বমোট 3টা মিনার আছে। এইখানে 5 ওয়াক্ত ইনশাল্লাহ নামাজও হয়। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই গম্বুজগুলো 6টি গম্বুজ আছে, যার প্রথম সারির গম্বুজগুলো আকারে বড় এবং দ্বিতীয় সারিগুলো আকারে ছোট। যেটি হইল আপনার 52 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 42 ফুট। এই মসজিদে এই সাধারণত এগুলো দেখতে পাই। পুরো মসজিদটাই আপনার পাথরের দ্বারা আবদ্ধ করা আছে বর্তমানে। এটি সাধারণত হোসেন শাহ এর স্মৃতিতে এটি নির্মাণ করা হয়, যেটি নির্মাণ করেন আপনার হইল সোলাইমান নামে একজন মুসলিম, যেটি এটি নির্মাণ করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, সেটি এই পাথরের গায়ে লেখাই আছে যে এটি সোলাইমান উনি নির্মাণ করেন হোসেন শাহের স্মৃতিতে এই মসজিদটা। তা কুসুম্বা মোড়, এটাই হচ্ছে কুসুম্বা মোড়। আসলে আপনি কুসুম্বাতে যে আসবেন, কিভাবে আসবেন আর এখানে কত ভাড়া পড়তে পারে? আপনি যদি নওগাঁ থেকে আসেন, যে কোনো বাসে ভাড়া পড়বে আপনার 70 টাকার মতন। 70 টাকা হইলে আপনি এখানে চলে আসতে পারবেন। আর রাজশাহী থেকে ভাড়া পড়বে 120 টাকা। 120 টাকা হইলে আপনি এখানে চলে আসতে পারবেন সম্পূর্ণরূপে। কুসুমবা মসজিদ ঢোকার সময় আপনি এই যে দেখতে পাচ্ছেন, এইটা কুসুমবা মসজিদের যেটা হইলো হিস্টোরিটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। তারপরে এটাই হচ্ছে মানে কুসুমবা মেন গেট। এই যে রাস্তা থেকে আপনি যখন সরাসরি আসবেন তখন এটাই পাবেন মেন গেট। হ্যাঁ, আপনি চাইলে মেন গেট দিয়ে ঢুকতে পারেন। ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো কুসুমবা মসজিদ। আর এইখানে হইলো আপনার কি বলে, এইদিকে যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা হচ্ছে একটা পুকুর ঘাট। হ্যাঁ, আর এই জিনিসটা আগে যদিও বাইরে ছিল, বর্তমানে সেটা ভিতরে নিয়ে আসা হয়েছে। এটা বক্স। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বক্স, এই বক্সে একটা আরবিতে একটা খোদাই করা আছে, বুঝছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা আরবিতে একটা খোদাই করা আছে এই বক্সটার অনেক হিস্ট্রি আছে। আমি হিস্ট্রিটা আপনাদের বলে দেবনি পরে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল একটা দিঘি। এই দিঘিটা অনেক বড় একটা দিঘি। আর এই যে মসজিদটা, এটাই হচ্ছে সেই মেন মসজিদ, যেটা কুসুমা মসজিদ আপনার 5 টাকার নোটে দেখে থাকেন। সেটাই হচ্ছে মেন মসজিদ। আপনার ওই দিকে যারা এখানে মান্যত করে বা সিন্নি দেয়, ওদের ওই জায়গায় ওই দিকে আছে, ওইদিকে অনেক দোকানপাটও আছে, বুঝছেন? আর মেন মসজিদ এইটা আমি আপনাদের দেখাই দিতেছি ফুললি। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা বললাম তো বক্সটা। আর এইখানে হলো জেনারেটার, মানে জেনারেটারের মাধ্যমে কিন্তু সবসময় একটা সিকিউরিটি গার্ড থাকেই। এইখানে উজু করবেন আপনি, ওই যে ওই কর্নারের দিকে উজু করার জায়গা আছে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ ঢোকার পর আপনি এই যে বাম সাইড যেখানে উজুর দিক থেকে শুরু, আপনি এই দিক থেকে আপনাদের পুরোটা একটু ঘোরাই দেখাই। এটা হচ্ছে বাম সাইড থেকে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পশ্চিম সাইডের মানে এটা ফলক, এটা দেখতে পাচ্ছেন, এই যে নকশা, এগুলো কিন্তু সব পাথরের তৈরি। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই পাথরের তৈরি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা পিছনে, এখানে উজুখানা, এটা হচ্ছে উজুখানা। আর এটা হলো পিছন সাইডে। এই পিছন সাইড হচ্ছে, এই যে এটা হচ্ছে পিছন সাইড আপনারা দেখতে। এই যে এটা হচ্ছে পিছনের সাইড, নকশা করাও আছে, প্লাস হইলো আপনার কি বলে, সব কিন্তু পাথর। এখানে কোনো পাথর ছাড়া কোনো কিছু নাই। এইদিকে দোকানপাট আছে অনেকগুলা। আপনি চাইলে এখানে ওই যে ফুচকা টুচকা, মানে সাধারণ ছোটোখাটো কিছু খাইতে চাইলে চা নাস্তার ব্যবস্থা করা আছে এখানে, আপনি চাইলে সেটা করতে পারেন নির্দ্বিধায়। তো এটা হচ্ছে পিছন দিকে। হ্যাঁ, আপনি ওই যে বাম সাইড দিয়ে এখানে আসলে এটা পিছন দিকে। আর এইদিকে মহিলাদের, এটা যদিও বা এখান দিকে যাওয়া উচিত না, এটা হচ্ছে মহিলাদের নামাজের এখানে স্থান করছে, তা বাদে ভিতরে স্থান আছে যদিও বা। আর এইটা হচ্ছে আপনার কি বলে পূর্ব সাইড। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার, ওইটা হচ্ছে সামনের সাইড, এইটা হচ্ছে পিছনের সাইড। এটা আপনার হইলো কি বলে পূর্ব সাইড, আর ওইটা হলো পশ্চিম সাইড। হ্যাঁ, আপনারা এইটা দেখতে পারবেন। আর এখানে সবচেয়ে বড় কথা যে একটা গাছ দেখতে পারবেন, তেঁতুল গাছ, এইটা তেঁতুল গাছ। আর এখানে অসংখ্য দোকানপাট আছে। আপনি চাইলে নির্দ্বিধায় কোনো কিছু, মানে সকালের নাস্তা পানি, বা আপনি চাইলে ভাতও খাইতে পারেন। এখানে অনেক মানে লোকজন এখানে আসে, যদিও বা আজকে শনিবারের দিন অল্প লোক আসে, তারপরও অনেক লোকজন আসছে। আর এর ওই পারে রান্নাবান্না হয়,
সাধারণত যারা আসে পিকনিক স্পট বলেন কিংবা ওই যে সিন্নি করার জন্য যারা আসে তারা ওই দিকে আছে জায়গা, যে জায়গাগুলো ওরা সিলেক্ট করে আসলে। আর এই যে এই দিক দিয়ে সামনে সরাসরি যদি আমরা যাই তাহলে দেখতে পারবো আমরা যদি সামনে সরাসরি যাই তাহলে ওইটা দিঘির পাড় বলে বা দিঘির ঘাট বলে। হ্যাঁ, দিঘিটা কিন্তু অনেক বিশাল বড় দিঘি, আমি আপনাদের দেখাই দিচ্ছি যদিও বা দিঘিটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অসংখ্য লোকজন এখানে উজু করা বা গোসল করে। যে সিঁড়ি, এটা বিশাল একটা দিঘি বলে। এই দিঘিতে গোসল করার পর আপনার হইলো নামাজ বলেন কিংবা আদারওয়াইজ এই যে দোয়া করার জন্য যারা আসে তারা সেটা করে। তো এই যে দেখতে পাচ্ছেন দিঘিটা, দেখেন কি বিশাল আয়তনের দিঘি। এই দিঘি কিন্তু অনেক বড়, এই দিকেও বড়, এই দিকেও বড়, চতুর্দিকে সমান প্রায়। এটা হচ্ছে সেই দিঘিটা। আর দিঘির উপর দিক থেকে যদি আমরা যাই, এই যে এইটা হচ্ছে সিঁড়ি। আপনি এইদিকে যে যদি যান তাহলে ওই যে সিন্নির স্থানগুলা, এটা কিন্তু ওই পার আছে, বুঝছেন, পিকনিক স্পটের ওই পার আছে, যেখানে চাইলে আপনি যাইতে পারেন। আর এদিকে অসংখ্য দোকানপাটও আছে। হ্যাঁ, রান্নাবান্নার জন্য সবাই নিচের দিকে যায়। আর এখানে বসার জন্য জায়গা করা আছে, যেখানে সাধারণ পাবলিকেরা আইসা বসে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে পিকনিক স্পটের মতন জায়গা আছে যেগুলো বসার সুব্যবস্থা করা আছে। আর ওই যে ওইদিকে অসংখ্য দোকানপাট আছে, কিন্তু সামনের ওইদিকে অনেকগুলো দোকানপাট আছে। যে দেখতে পাচ্ছেন পরিবেশটা মোটামুটি সবসময় কোলাহলপূর্ণ পরিবেশ থাকে, অনেক লোকজনের সগমন হয় সাধারণত এখানে। এই ছিল আর কি কুসুমা মসজিদ সম্পর্কে বিস্তারিত ভিডিও। আমি আপনাদেরকে ভাড়া সম্পর্কে বলে দিয়েছি। আপনার নওগাঁ থেকে যদি আসেন তাহলে 70 টাকা দিয়ে আসতে পারবেন, আর যদি মনে করেন আপনি হইল রাজশাহী থেকে আসবেন তাহলে 120 টাকা দিয়ে সহজে চলে আসতে পারবেন।